মালয়েশিয়াতে বৈধ হবার সুযোগ পাবেন না সকল বাংলাদেশি। শুধুমাত্র আগস্ট 2015 সালের মধ্যে পর্যটক এবং শ্রমিক হিসেবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারাই মালয় সরকারের দেয়া বৈধকরণের সুযোগ পাবেন। অথচ দালালরা সবাইকে বৈধ করার মিথ্যা তথ্য প্রচার করে প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। চুমুর বাড়ির রিপোর্ট। 3 বছর ধরে করতেছে ভিসা ছাড়া। আমি টুরিস্টে। ভিসা নাই কতদিন? 2 বছর। কতদিন ধরে পাসপোর্ট ভিসা নাই? 2 বছর। ভাই আপনি কতদিন ধরে? 3 বছর। ভিসা নাই কতদিন? 3 বছর ধরে নেই। কি ভিসা আসছিলেন? টুরিস্ট। 2016 ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু করে মালয়েশিয়া, যার আওতায় বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অবৈধ শ্রমিকরা নির্দিষ্ট অঙ্কের জরিমানা দিয়ে বৈধ হতে পারবেন। কিন্তু কোন ভিসায় আসা অভিবাসীরা এই সুযোগ পাবেন সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি মালয় সরকার বা বাংলাদেশি হাই কমিশন। 3টি ক্যাটাগরির কর্মী তারা এখানে রিহায়ার করতে পারবে। যারা বৈধ কাজের ভিসা নিয়ে এদেশে এসছে কিন্তু কালক্রমে অবৈধ হয়ে গেছে এবং যে মালিকের সাথে কাজ করছিল সেই মালিকের সাথেই এখনো আছে। এক মালিকের অধীনে কাজ করতো, সেই মালিক থেকে বৈধ কাগজপত্র নিয়ে এসছে কিন্তু ওই মালিকের সাথে নেই, এখন অন্য জায়গায় কাজ করতে গেছে এবং অবৈধ হয়ে আছে। এই প্রত্যেকের ক্ষেত্রেই যদি 6 মাসের বেশি তারা অবৈধ হিসাবে থাকে এবং মালিকের সাথে কাজ করে এবং ওই মালিক যদি চায় তাহলে তারা বৈধতা দিতে পারে। ট্যুরিস্ট ভিসা এসছে এবং তাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ 6 মাস আগে গত হয়েছে। তো 6 মাসের বেশি যারা অবৈধ আছে ট্যুরিস্ট ভিসায় তারাও এই সুযোগের আওতায় আসবে। কিন্তু ছাত্র বা পর্যটক অথবা কোনো ভিসা ছাড়াই নৌপথে আসা অবৈধরা বৈধতার সুযোগ পাবেন না। অবৈধ বাংলাদেশিদের বৈধকরণের কাজটি করছে মাই ইজি নামে একটি বেসরকারি কোম্পানি, যাদের অনলাইন সাইট হলো www.ring.im.gov.my। পয়লা অ্যাপ্লাই করাইছে বসে, তারপরে ফিঙ্গার করাইছে, ফিঙ্গার করার পরে কার্ড দিছে, সেলকম সিম দিছে। সংশ্লিষ্টরা বলছেন, রেজিস্ট্রেশনের পর যে স্মার্ট কার্ডটি দেয়া হয় তা ওই অবৈধ শ্রমিক কোথায় আছেন সেটি জানিয়ে দেয়। ফলে গ্রেফতারের জন্য অবৈধ শ্রমিকের অবস্থান খুব সহজেই খুঁজে পায় পুলিশ। চুমুর বাড়ি, 71, মালয়েশিয়া।